নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ 26শে জানুয়ারি শুক্রবার, সকাল 6টা মতো বাজে। আর গণতন্ত্র দিবসের আনন্দে যেন আজকের আকাশটাও রাঙিয়ে উঠল। শীতকাল এক নিমেষে পাল্টে যেন রূপ নিল বর্ষাকালের। আকাশ ঘেরা একেবারে কালো মেঘ, আর তাতে নিজের রূপের ছটা সারাচ্ছে এই সুন্দর রামধনুটি। সকালবেলা উঠেই মনটা সত্যি একেবারে আনন্দে প্রফুল্লিত হয়ে উঠল। আর এখন দেখতে পাচ্ছেন বেরোবো স্কুলের উদ্দেশ্যে। যেহেতু 26শে জানুয়ারি, মুখ্য কাজ আগে স্কুলে গিয়ে পতাকা উত্তোলন করা। বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, আবার ওদের উঠতে উঠতেই তো সেই আবার বাড়ি ফিরে আসবো। আর শীতের সকালটা শুরু হলো এখন। কটা বাজে? 9:30। অনেকক্ষণ হয়ে গেছে। 9:30 বাজে। এখন করছে সকালের খাবার। কি খাচ্ছ তুমি? চটপটি ভালো আছে? আজকে মা বানায়নি, আজকে এটা বাজার থেকে এসেছে, না দোকান থেকে। যেহেতু ভোরবেলাটা উঠেই ছুটতে হয়েছে স্কুলের উদ্দেশ্যে, তাই আজকে সকালবেলার আর খাবারটা তৈরি করার সময় ছিলও না। আর এসেও দেখলাম অনেকটা সময় হয়ে যাবে, তাই ওই ফেরার পথে একটু সবার জন্য সকালের নাস্তাটা বাজার থেকে আজকে কিনে নিয়ে আসলাম। আর এখন যাব দুপুরের রান্নার কাজে। আর এই দেখুন কেমন ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। আর অনেকেই শীতকালে বৃষ্টিটা দেখে অনেকটা বিরক্ত হলেও আমার কিন্তু বেশ ভালোই লাগছে। এই যে দেখুন অনলাইন থেকে কতগুলি গাছ আনিয়েছি, তাই মনে মনে সকাল থেকে ভাবছিলাম বোধহয় বৃষ্টিটা আমার জন্যই নামলো। এই গাছগুলো বেশ ভালো হবে এখন বলুন। মাটিটাও তো অনেকদিন থেকে একেবারে শুকিয়ে কাঠ হয়েছিল। এই বৃষ্টিটার ফলে এখন একটু মাটিটা নরম হয়েছে। এখন একটু মাটি খুঁড়ে বেশ শান্তি করে গাছ লাগানো যাবে। আর এত সুন্দর বৃষ্টিবহুল দিন, আমার মনে হয় এর থেকে উপযুক্ত দিন আর হয় না বিরিয়ানি খাওয়ার। আর এই যে গোটা বিরিয়ানি মশলার প্যাকেটটা এবার এনেছি, তাতে দেখছি আবার কিছু এই শুকনো গোলাপের পাপড়ি আছে। এর জন্য দেখছি বিরিয়ানির চালের গন্ধটা আবার একটু অন্য ধরনের হয়। চালটা ধুয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে এই গোটা গরম মশলা আর একটু সাদা তেল আর একটু নুন দিয়ে এখন চাপিয়ে দেবো সোজা রাইস কুকারে। আজকে আর এই বৃষ্টির দিনে বেশি ঝামেলা করে আমার বিরিয়ানি করার ইচ্ছে হচ্ছে না। এই রাইস কুকারের বিরিয়ানিটাও কিন্তু খেতে বেশি একটা মন্দ হয় না। আজকাল যেদিনই একটু ঝামেলা ছাড়া বিরিয়ানি করার ইচ্ছে হয়, সেদিনই এইভাবে একটু রাইস কুকারে করে বিরিয়ানিটা করে নিই। মাংসটা অবশ্য করাতেই করি, আবার একটু ভালো করে কষিয়ে মাংসটা না করলে মনের তৃপ্তিটা হয় না। কিন্তু এই ভাতটা আর পরে মাংসের দমটা, এই দুটোর দায়িত্বই চাপিয়ে দিই রাইস কুকারের ঘাড়ে। মাংসের সমস্ত মশলাটা দিয়ে আজকে একটু মেখে নিচ্ছি ঘি দিয়ে। এই ঘি দিয়ে আবার অনেক সময় ঘি ছাড়াও মেখে দেখেছি, দুটোটার মধ্যে আবার অনেকটা পার্থক্য খুঁজে পাই। লক্ষ্য করেছি ঘি দিয়ে যখনই ম্যারিনেট করে নিই, তখন যেন মাংসের মধ্যেও সমস্ত ফ্লেভারগুলি একটি আলাদাভাবেই বোঝা যায়। মাটন তো, তাই ওই প্রায় আধ ঘন্টা মতনের জন্য একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুলতেই যা অপূর্ব একটি গন্ধ বেরিয়েছে না। এবার হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব। ওদিকে আবার দু ভাই বোন আর বাবা তিনজনে কিন্তু গাছ লাগানোর পদ্ধতিটা চালু করে দিয়েছে। এই একটা দুটো করে গাছ আনাতে আনাতে দেখছি বেশ অনেকগুলো গাছই অনলাইন থেকে আনা হয়ে গেছে। একটা ছোট্ট করে ছাদ বাগান করব ভাবছি। ছাদ তো নেই, এই ব্যালকনিতে যে কটা যে গাছ ধরে সেগুলো নিয়ে একটা ছোট্ট একটা বাগানের মতো করব। আর একটু ফুল গাছ না হলে হয় বাড়িতে বলুন? এই একটু বাইরে বেরিয়ে কি দেখে মনটা খুশি হবে বলুন তো? গাছগাছালি, ফুল বাগিচা, এই সমস্ত জিনিসের মধ্যেই তো বড় হওয়া। আর দেখেছেন কথা বলতে বলতে রাইস কুকারে চড়িয়ে দিয়েছিলাম। এই এতটা বেরেস্তা ভেজে রেখেছি, সেগুলো আর চোখে পড়লো না। আর এদিকে দেখুন তাকিয়ে, ওদিকে আমার রান্না সারতে সারতে এদিকে তিনজনে মিলে সমস্ত গাছগুলো লাগিয়ে ফেলেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে কত অসংখ্য কুড়ি হয়ে রয়েছে দেখেছেন? এইভাবেই গাছটা এসেছে। এই গাছটার নামটা হলো আবার অ্যাজালিয়া। আর এদিকে আমার এই রাবার প্লান্টটা একটু প্রাণ পেল। অনেকগুলি গাছ কিন্তু অনলাইন থেকে এসেছে, আবার অনেকগুলি গাছ এখনো আসা বাকি রয়েছে। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, এখন একটু মিশমিকে দুপুরের খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে নেব। তারপর বিকেলবেলা উঠে
সমস্ত গাছগুলি একটু পরিপাটি করে সাজিয়ে রাখবো। এই যে হাতে যে প্ল্যান্টারগুলি দেখতে পাচ্ছেন, এই প্ল্যান্টারগুলিও অনলাইন থেকেই আনা। এই প্ল্যান্টারগুলির আবার অনেক সুবিধা আছে জানেন। এই অনেক সময় এই যে গাছের পটগুলি থাকে তার নিচে মাটি জল জমা হয়ে একটা বিদিকিচিরি অবস্থা হয়ে যায়। তো এই প্ল্যান্টার উপরে যদি পটগুলি রাখা হয় তাহলে রোজ একটু ঝাড়ু পোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। এই আমার তো গাছ লাগানোর শখ এই ছোটবেলা থেকেই, আর আমার সঙ্গে আরো বাবার সঙ্গে গাছ লাগিয়ে লাগিয়ে দেখছি দু ভাই বোনেরও গাছের প্রতি ভীষণ আগ্রহ জন্মেছে। আর এই যে সিধু আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, একটু নয়, সকালবেলা থেকে ছেলেটাই গাছের পেছনে অনেক খাটাখাটনি করেছে। আর এখন এই বড় বড় পটগুলো বয়ে বয়ে নিজেই রাখবে বলছে, আমার রাখলে হবে না। আর এই যে যে গাছটা এখন রাখছে এটি হলো আবার হলুদ গোলাপ। ছবিতে দেখলাম হলুদ গোলাপ, লেখাও ছিল হলুদ গোলাপ। এখন জানি না যখন ফুটবে তখনই বোঝা যাবে হলুদ গোলাপ হয় নাকি অন্যান্য কোনো রং হয়ে যায়। আবার অনলাইন থেকে যখন আনা হয় এই একটা সমস্যা, তো ওই গাছ অর্ডার করি একটা, আবার আসে অনেক সময় অন্য একটা। তো এখনো পর্যন্ত তো তেমনটা কিছু বেরোয়নি, কিন্তু যখন ফুল আসবে তখনই আসল জিনিসটা বোঝা যাবে। এবারে গণতন্ত্র দিবস কিন্তু আমাদের বেশ চমৎকার কেটেছে। এই যে সপরিবারে মিলে গাছ লাগানো, গাছের যত্ন করা, মাটন বিরিয়ানি খাওয়া, আর এই যে আচমকা বৃষ্টি অনুভব করা, সমস্তটা মিলে সত্যি অসাধারণ ছিল। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে আগামী ব্লগে। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।